আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। আমি একটা পটল ভাজি করব। এই ভাজিটা খেতে অসাধারণ স্বাদ। পটলটা আমি কিভাবে কাটছি দেখতেই পাচ্ছেন। পটলটা চেয়েছে দুই মুখ কেটে ফেলে ভিতরে শ্বাসটা ফেলে দিলাম। আমি এখন পটলের পুরটা তৈরি করে নেব। সামান্য একটু তেল দিলাম, সরিষার তেলও ব্যবহার করতে পারেন, অসুবিধা নেই। দিলাম পেঁয়াজ একটু নরম হওয়া পর্যন্ত, ধনিয়া গুঁড়া সব কোয়ার্টার চামচ করে দিয়েছি বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ দিলাম, সামান্য পানি, মশলাটা যাতে পুড়ে না যায়। এখন দেব রসুন, আদা, গরম মশলা বাটা, জিরা বাটা। পুরটা এমনভাবে তৈরি করব, দেখতে থাকুন। দিলাম রুই মাছ সিদ্ধ, আমি আগে থেকেই সিদ্ধ করে কাটা বেছে রেখেছি। রুই মাছটা একটু সঙ্গে মিশিয়ে নিয়ে এখন আমি দেব আলু সিদ্ধ। আলুটাও সিদ্ধ করে রেখে আমি একদম ম্যাশ করে রেখেছি। আমি ছোট ছোট গোল আলু দিয়েছি এখানে, এর জন্য 7টি আলু লেগেছে। দিলাম একটু টমেটো বাটা, একদম মিশিয়ে দেখুন আঠা আঠা হয়ে গেছে। কড়াইয়ের গায়ে থেকে ছেড়ে আসছে। দিলাম একটু চিনি, চিনিটা অপশনাল, টেস্টের ব্যালেন্সের জন্য চিনি একটু দিতে হয়, আপনারা নাও দিতে পারেন। এখন আমি উঠায় নেব। পটলের মাঝে যেভাবে পুরটা ভরে নেব। সবগুলো আমি পটলে পুর ভরে নিয়েছি। এখন আমি একটা বাটিতে সামান্য একটু ময়দা নিয়েছি, আটা ময়দা যে কোনো একটা নিলেই হবে। পানি দিয়ে লবণ দিয়ে এটা গুলায় নিলাম। তার মাঝে ডিম ভেঙে দেব, দুটা ডিমের প্রয়োজন নেই, একটা দিলেই হতো, আমি দুটো দিলাম। এখন ওই পটলগুলো ডিমের মিশ্রণে কোট করে আমি তেলে ছেড়ে দেবো। ডিম একটু চারপাশে বের হয়ে যাচ্ছে, এতে কোনো সমস্যা হবে না। এভাবে আমি উল্টায় পাল্টায় পটলগুলো ভেজে নেব, এইভাবে ভেজে নেব। কাজটা একটু সাবধানেই করতে হবে। একদম মিডিয়াম হিটে ভাজতে হবে। দেখুন ভাজা শেষ, আমি এখন সবগুলো এভাবে ভেজে নেব। সবগুলো ভেজে নিয়েছি। অবশ্যই বানাবেন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, স্বপ্নের রান্নাঘর, বেল বাটনে চাপ দিবেন। আমি আর একটা কড়াইতে একটু তেল নিলাম, সরিষার তেল নিয়ে কিছু পেঁয়াজ দিলাম। চাইলে আপনারা ঝাল খেলে মরিচ দিতে পারেন, আমি পুড়ে মরিচ দিয়েছি জন্য আর মরিচটা দিলাম না। পেঁয়াজটা আমি একটু বাদামি রঙে ভেজে নেব। চ্যানেলটা লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন।
সামান্য একটু হলুদের গুঁড়া দিলাম। আমার ফেসবুক পেজটা ফলো করবেন, স্বপ্নের রান্নাঘর। দেখুন ভেজে নেওয়া শেষ। এখন এই পটল ভাজার উপর দিয়ে পেঁয়াজগুলো ছড়িয়ে দেবো। দেখুন কত সুন্দর হয়েছে, খেতে দারুণ লাগে। গরম গরম ভাতের সঙ্গে একদম পুরাই জমে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।